সাফিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলবি, তুমি কেমন আছো? আমি আমি ভালো আছি আসলে। তো আজকে তো নির্বাচন হইলো, তো আপনার নির্বাচনে কে জিতবে মনে হয়? আসলে এটা বলা খুবই ডিফিকাল্ট এট দ্য সিচুয়েশনস এন্ড কন্ট্রাডিকশনস, বিকজ আজকে আমাদের এই যে কয়েকদশ জাতীয় নির্বাচন, আলহামদুলিল্লাহ আমরা অনেক বছর পর একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাচ্ছি। এখনো বলা যায় না, বিভিন্ন জায়গায় বিএনপি বলেন, জামাত বলেন, অনেক সিন্ডিকেটের শিকার হচ্ছে বা সিন্ডিকেট করতেছে, টু বি ভেরি অনেস্ট। সো আজকে আমরা তো সবাই চাই একজন ন্যায় বিচারক আমাদের দেশকে আবার শাসন করুক এবং সকলে এবার ভালো একটা প্রার্থীকে, নট অনলি দা সিলেক্টেড টিম, ওরা যেন সে প্রার্থীটাকে, সে ক্যান্ডিডেটটাকে হচ্ছে দেখে যেন ভোট দেয়, সেটার জন্য সবাই আহ্বান বলে লাভ নাই। ভোট অলমোস্ট ডান, কিছুক্ষণ পর আমরা সেটার ডিক্লারটাও জেনে যাব ইনশাল্লাহ। আশা করি একটা ভালো একটা গভর্নমেন্ট আমরা উপহার পাচ্ছি, এবং আমাদের যে জুলাই যোদ্ধারা, জুলাই যারা আমরা ছিলাম, আমার সাথে আমার যারা জুলাই কে ধারণ করেছে, জুলাই যুদ্ধের সময় তাদের পাশে দাঁড়িয়েছিল, তাদের জন্য একটা অনেক আজকে গর্বের সুযোগ যেন একজন ভালো ন্যায় বিচারক এই দেশকে শাসন করবে এবং এই দেশটাকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত এই একটা বাংলাদেশ গড়ে তুলবে। তো সাফিন ভাই, তো ইলেকশন আগে তো আমাদের হাদি ভাইয়ের তো বিচার করা হলো না, তো ইলেকশনের পরে কি এটা পসিবল হবে? ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করছি ইন্টার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার যেটা বাস্তবায়ন করতে পারেনি আমাদের শহীদ শরীফ ওসমান হাদি, একজন জুলাই যোদ্ধা, একজন ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়ে যাওয়া একজন যুবক, যে কিনা অলওয়েজ দেশের স্বার্থে লড়ে গিয়েছে। আমরা সকলে চাই তার এই হত্যার, তাকে যে এভাবে নির্মমভাবে হত্যা করেছে সেই বিচার যেন হোক। যে গভর্নমেন্টই আসুক, আমরা আল্লাহর কাছে দোয়া করবো এবং তাদের কাছে একটাই দাবি রাখবো যেন শহীদ ওসমান হাদির দ্রুত তার এই বিচারটা হোক, এবং সেটা আমাদের সকলের চাওয়া, এবং সেটা যেন একদম সুষ্ঠুভাবে সে বিচারটা হোক। কে কি করেছে না করেছে সবকিছু আইডেন্টিফাই করে সবকিছু যেন হোক, সেই কাম্যটাই করছি। ধন্যবাদ।